পশ্চিম এশিয়া এই মুহূর্তে যে সংঘাত পরিস্থিতি তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়তে শুরু করেছে। আমরা দেখলাম যে তেলের দাম বৃদ্ধি এই যুদ্ধকালীন সময়ে পাশাপাশি বিভিন্ন দেশে এর প্রভাব পড়ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে তার প্রভাব পড়ছে। সেই জায়গায় এবার ইরানের এই যুদ্ধ এবং দেশের বিভিন্ন বিশেষজ্ঞরা তারা বলছেন যে এই যে যুদ্ধে ইতিমধ্যেই ইরান হামলার পথে হাঁটছে, অর্থাৎ আমেরিকার মদতে ইসরায়েলের হামলা এবং তারপর পাল্টা আক্রমণের পথে ইরান হাঁটছে। ইরান কতদিন ধরে এই যুদ্ধ বাঁচিয়ে রাখতে পারবে, এটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখলাম যে ইরান যেভাবে যুদ্ধ করছে বা একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ শানাচ্ছে, আজকেও বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হামলা বা এই প্রতি আক্রমণের পথে যে ইরান হাঁটছে, ইরানের সেই পরিমাণ কি অস্ত্র ভাণ্ডার রয়েছে যে যুদ্ধটা তারা চালিয়ে নিয়ে যাচ্ছে? কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে। তাহলে ইরান আগামী দিনে যখন যুদ্ধ করবে তাদের কাছে কি পরিমাণ অস্ত্র মজুদ থাকবে বা কতটা অস্ত্র নিয়ে তারা যুদ্ধে নামতে চলেছে? এবার আপনাদের বলি যে ইরানে অস্ত্র শুধু নয়, সেনা কর্মীরা হিসেবে যারা কাজ করেন ইরানে, তাদের সংখ্যাও কিন্তু প্রচুর, অর্থাৎ প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। ইরানে যে সেনা মোতায়েন করা হয় সেক্ষেত্রে বলা যায় যে সংখ্যাটা বা যে হিসেবে মোতায়েন করা হয়েছে, তবে যুদ্ধের পরিস্থিতির জন্য এই সেনাবাহিনীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি এক ধরনের ব্যালিস্টিক মিসাইল ইরান ব্যবহার করে। বলা যায় যে এই যে ব্যালিস্টিক মিসাইল, যেটা দূরের কোনো বস্তু সেটাকে যেরকম লক্ষ্য করে আঘাত হানতে পারে, শত্রুপক্ষের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অস্ত্র, যার মধ্যে দিয়ে ইরান কিন্তু প্রতিহত করতে পারে শত্রু দেশগুলোকে। এই ধরনের ব্যালিস্টিক মিসাইল যা যথেষ্ট দীর্ঘ এবং যেটি আকাশপথেও কিন্তু শত্রুকে প্রতিহত করবার জন্য ক্ষমতা রাখে, এবং এই ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত এই যুদ্ধকালীন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ব্যবহার করা হচ্ছে, এবং এই ব্যালিস্টিক মিসাইল আকাশপথেও সক্ষম হয় শত্রুকে প্রতিহত করবার জন্য। অন্যদিকে ইরানের আর কি অস্ত্র ভাণ্ডার রয়েছে আপনাদের জানাবো। ইরান বেশ কিছু ড্রোন ব্যবহার করছে, এবং যে ড্রোনগুলো ব্যবহার করে যে দেশের উপর আঘাত হানা হয় সেই দেশটি কোথায় আঘাত হানবে আগে থেকে সেটা একটা পরিকল্পনা করা হয়। এই বিশেষ ড্রোন কিন্তু অন্যান্য দেশের কাছে নেই। এই ড্রোনের ব্যবহার করছে ইরান। আর কি ব্যবহার করছে আপনাদের জানাই, যেখানে বলা হচ্ছে যে রেভলিউশনারি গার্ড ইরানের, তারা দাবি করছে যে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য ইরান যে পরিমাণ মিসাইল ব্যবহার করছে সেই সংখ্যাটাও বাড়ানো হয়েছে, অর্থাৎ 3000-এর কাছাকাছি মিসাইল ব্যবহার করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বুঝতেই পারছি যে আমেরিকার মতো একটা দেশ, যেখানে যাদের শক্তি অনেকটাই বেশি ইরানের থেকে অস্ত্র ভাণ্ডারের দিক দিয়ে বা দেশের নিরিখে, সেক্ষেত্রে ইরান যে তাদেরকে টপকাতে নিজেদেরকে অনেকটা প্রস্তুতি নিচ্ছে, নিজেদেরকে অনেকটা প্রস্তুত করছে তাদের সামরিক অস্ত্র ভাণ্ডারের দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আপনাদের একটু বলার চেষ্টা করি যে ইরানের একাধিকবার সামরিক দিক দিয়ে কিন্তু বিভিন্ন দেশের রোষানলে পড়েছে, যার জন্য ইরান বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা প্রত্যেকে আলাদাভাবে এক একটা বিভিন্ন বিষয় নিয়ে সামরিক দিক দিয়ে কোন জায়গাটা তাদের নড়বড়ে বা প্রতিপক্ষ যে দেশ রয়েছে সেই দেশের কাছে কোন জিনিসটা কম রয়েছে সেইগুলোও কিন্তু মেপে চুপে নিয়েছে ইরান। এবং ইরানের তরফে এই বিষয়টাও বলা হচ্ছে যে ইরান যে পরিমাণ অস্ত্র ব্যবহার করছে এই মুহূর্তে, সেই অস্ত্রগুলো যে দেশকে তারা প্রতিহত করবে বা যে শত্রু দেশের পক্ষে তারা যুদ্ধ চালাচ্ছে সেই দেশে কত সংখ্যক সেই অস্ত্র রয়েছে বা কোন জিনিসটা সেই দেশের কাছে কম রয়েছে। এর আগে ইরান বিভিন্ন দেশের ক্ষেত্রে সে রোষানলে পড়েছে, এবং সামরিক দিক দিয়ে সেই জায়গাটা যাতে মজবুত থাকে, সেখানে যাতে কোনো অসুবিধে না হয়, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু ইরানের অস্ত্রের যে ভাণ্ডার সেটাও বাড়ানো হচ্ছে এবং তার দিকেও সামঞ্জস্য রাখা হচ্ছে। অবশ্যই এই ইরানের অস্ত্র ভাণ্ডার মজুত নিয়ে আগামী দিনে কি পরিস্থিতি হয় বা আগামী দিনে ইরান কি পদক্ষেপ নেয়, ইরান আর কি বিষয় দেখে, অবশ্যই নজরে থাকবে। আপাতত এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল।